আম্মা দেখো শোনো, ঘটনাটা কিন্তু খালি বাগানে ঢুকা না। হ্যাঁ আম্মা, ওই খুন করে ছোট বেটা আমাকে মাই ডিয়ার করে ডাক দিছিল। মাই ডিয়ার কি কোনো খারাপ কথা? আর মাই ডিয়ার কলি পরে একজন মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবে? হেলে এখন তোমরাই কও, মুই যে মিল্টনে ঢোলে বাড়িটা মারতে বলছি সেটা কি সঠিক আছে কি না? আরে খালি ঢোলে বাড়ি না, আমি তো মনে করি এই উপলক্ষে একটা গান বাইতে ফেলা উচিত। গান বাঁধা কি তোমরা লবণের টুপলা বাঁধার কাম মনে করো? মাপি মাপি দিলাম আর টুপলা বাঁধলাম। এই যে কি তোর বুঝানোর সময় হইলে রে মেরু, যেখানে আমার নেতার উপর আক্রমণ করার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার ঝাঁপায় পড়ার কথা, সেখানে তুই এই উপমা খেলা করতিস। মুখে মুখে তর্ক করিস, বেয়াদব কোথাকার। আসার পর থেকে সে একটা কথাই বলে যাচ্ছে, অন্য কিছু বলো। তুই এখানে কেন এসেছিস, কার করে এসেছিস বল। আমি কেন এসেছি সেটা আমি অবশ্যই বলবো, তার আগে বলো তুমি কেন পালিয়েছো? সারাটা দিন এই বই ঘাইটে একটা শান্তি সঙ্গীত আমি বাইর করে পারলাম না। শান্তির গান লেখার লোকজনও কি দিন দিন কমে যাচ্ছে নাকি? হ্যাঁ ও তুই আমার মনে কর তোর মানুষ বলে গ্রাহ্য হইলেন না রে বড় ভাই। আমি তো গ্রাহ্য করলি কি আর না করলি কি, তুই আজকাল বাহিনী নিয়ে ঘুরে বেড়াস, তারা তো গ্রাহ্য করলি হলো। তুই আমার গ্রাহ্য না করলি, আমার কিছু যাক না আসুক, তাও তোর আমার গ্রাহ্য করাই লাগবে। তুই কি আমার সাথে মাস্তানি করবি রাইছু রে ভাই সুজা? শোন, শক্তি দিয়ে মাস্তানি করিয়া গ্রাহ্য খাওয়ানো যায় না, বড় জোর ভয় পাওয়ানো যায়। এই সামান্য কথাটাই আমি তো করে আজ পর্যন্ত বুঝিয়ে পারলাম না। আমাক তোর এত কিছু বোঝানো লাগবে না, তোকে আমার একটা বিষয় জানানোর দরকার, জানাবার আছে জানে রাখ। আচ্ছা ঠিক আছে, যা জানা বেড়াইছিস তুই কয়া ফেলা। এই যে আমার গান, শান্তির গান খোঁজার যে কাজটা, সেটা আমি স্থগিত রাখলাম। ক তার আগে ক, তুই এরকম সুইতেনুলি সাপের মতো বাইল পারতিস কিসের জন্য রে ভাই? আমার কি হয়েছে না হয়েছে সেটা তো শোনা লাগবে না, খুব তো শান্তির রাজা হয়ে ঘুরে বেড়াস। আমরা চৌধুরী বিটিকারে কিছু একটা কলি, সেটাই তোর অশান্তির কারণ হয়ে খারাপ হয়। এখন যে চৌধুরী বিটিরা আমাকে ধরে মেরে দিল, সেটার কি হবি রে শান্তির রাজা? কি করছো তুই ভাই সুজা? চৌধুরী বিটিরা তো হিট করেছে, মানে জুইসমালি তোকে মারিছে? জি মারিছে, শুধু মারিছে বলে ভুল হবে, গণধোলাই করেছি। এর একটা প্রতিকার যদি তুই না করিস, তাহলে করলাম এর জন্য ভয়াবহ একটা ঘটনা ঘটে যাবে, আর তার জন্য আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। নিশ্চয়ই তুই এমন কোনো অকাম করেছিলি যে কারণে তোর ধরে পিটাইছে। তাছাড়া এখন যে তা করে মানসিক পরিস্থিতি, তাতে তো মারামারি করার কথা না। কই আমি তো তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়ে আসলাম, অপছন্দের বিভিন্ন বিষয় নিয়ে তো তাদের সাথে আমি কথা কইলাম। কই তারা তো আমাকে আঘাত করলো না। আসলে দোষ হচ্ছে তুগারে, বুঝিস? মানুষের মনে যদি আঘাত দিয়ে কথা কওয়া যায়, সে মানুষ তো ক্ষিপ্ত হবেরই পারে। তোরাই তো আসলে খারাপ, তোরাই সব জায়গায় অশান্তি করিস, এটা তো সত্য, বারবার প্রমাণ হচ্ছে। এই স্টপ স্টপ, তোর ভাষণ বন্ধ কর বড় ভাই। তুই চৌধুরী বিটিকারে মনের রাজা হয়ে মনের মধ্যে ঢুকে তার খোঁজ খবর নিয়ে মনের মধ্যে বাসা বাঁধে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই সব ফাদালে কথা আমার সামনে উচ্চারণ করবি না, কয়ে দিলাম। শোন রে বড় ভাই, তোকে আমি একটা কথা বলে রাখি, এই সুজার গায়ে যারা হাত তুলেছে, যারা গণধোলাই করেছে, তাদের অবস্থাটা যে কি হবিনি সেটা কিন্তু তোরা কেউ চিন্তা করবে পারতিস না, চিন্তা করবে পারতিস না। কামটা বিঘ্ন করা হতো। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি দেখে শতবার রয়েছ তুমি। কি ভাসতে এখানে কি মুক্ত ভাই বসে গান করবে? এ জরু ভাই, এ কি সুরে কথা কওয়া শুরু করলু রে?
ভাইস্তের নামটাই তো জানা হইলে না। কে ভাইস্তে, তোমার নাম কি? সবুজ। সবুজ। আগে পিছে কিছু নাই নাকি? ন্যাংটা একটা নাম, সবুজ কয়ে যে চুপ করে থাকলো রে জরু ভাই। তোমাদের নামের আগে পিছে কি আছে কেউ কি জানে? সবাই তো দেখি তোমাদের ওই ঝরু আর মেরু এই বলেই ডাকে। তাতে যদি তোমরা ন্যাংটা না হও তাহলে আমার নাম সবুজ বললে সমস্যার কি আছে? হ্যাঁ এ জরু ভাই, এ সাবাল তো দেখি আসলেই খুব বিয়াদব রে। এই সাবাল, এই তুমি তো আসলেই খুব বিয়াদব। ওর এত বড় সাহস হলে কোন দিন যা আমার ঘরে তুমি তুমি করে কথা করছাও? তাতে সমস্যার কি আছে? আমি তো আমার আব্বুকেও তুমি করে বলি। বাহ, তা ভাইস্তে তোমার বেহালাটা তো দেখতেছি মেলা বড়। হ্যাঁ, তা বেহালা বাজানোর ওই স্বর কই, নাকি ভুল করে ফেলা থুই আইসাও? এটা বেহালা না, গিটার। তাই তো কই, বেহালা তো এত বড় হয় না। গিটার? হ্যাঁ গিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি গিটার। তাছাড়া রেডিওর মধ্যেও ঘোষণা শুনেছি। এবারে গিটারে নজরুল সঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছেন আবুল এহসান বাপ্পি। হ্যাঁ যাজ্ঞেন, তোমার সুবাদে গিটারটাও চিনে গেলাম। হ্যাঁ, তা ভাইস্তে এটা কিরম করে বাজায় বাজনা একটু বাজায় শোনা তো। অবশ্যই বাজাও।